আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হলো আমার খাতা দেখাবেন না, আজকে হলো ওদের রিপোর্ট কার্ড দিবে, যেটাকে আমরা রেজাল্ট কার্ড বলে থাকি। সেই জন্য যাইতেছে ওর স্কুলে। অনেস্টলি আমার হচ্ছে উদ্ভাসে এক্সাম ছিল, আমি আজকে যাই নাই উদ্ভাসে, কারণ আমার ব্যাচ 10টায় সকাল জাগরণে। আমি কি করি, জাগরণে ব্যাচ আমার। ওরও রিপোর্ট কার্ড পড়ছে 10টায়, তো এবার ভাবলাম একটু যাই, যেহেতু 24-এর লাস্ট। তিনি এখন ক্লাস 1-এ উঠবে, 1-এ না 1-এ উঠবে। তো সে কিছু বানিয়েছে, এই যে ম্যামদের জন্য 2টা বুকে বানাইছে, এটা দিবে বলে এটা নিচ্ছি। আর দেখি গিয়ে রিপোর্ট কি হয়। ওর অল ওভার সব কিছুই ভালো আছে আপাতত, সবগুলোতে 100-100, বাট হচ্ছে তোমার ড্রয়িংয়ে হচ্ছে 0.5 হাফ মার্ক কাটা। হাফ মার্ক কাটা সেটা হবে হাফ মার্ক কাটা, সেটা আবার স্কুল বলছে যে হাফ মার্কের জন্য পজিশন অনেক দূরে চলে যায়, এই জন্য হচ্ছে হাফ মার্কে 1 মার্কে কনভার্ট করবে। তো দেখা যাক কি হয়। আপাতত ওর রোল আছে 4, দেখি সামনে গায়ে না পিছনে গায়ে, আল্লাহ ভরসা। আম্মু আসতেছে পিছনে, ওই যে আম্মু। দেখতেছেন দুষ্টামি করতে করতে যেতেছে। আর হিয়ার ইজ আমার বিউটিফুল আম্মু। আমার আম্মুটা মাশাআল্লাহ। At our destination spot. আশা করছি স্কুলে, উপরে কলেজ বানাইতেছে ওদের। আসো আমরা যাই, দেখছি আমি। যাও, দেখ গা ওই যে ফিরে এখানে তোমার হাত খালি রেখো, এভাবে যেন দেখলে ছুতে পারো আমায়। পাশে এসে দাঁড়িয়ে দেখো না আমাদের, মানাচ্ছে যে কতটা যাব না দূরে রেখে আমি তোমায়। পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই সম্মানিত শিক্ষক আমজাদ হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ধন্যবাদ আমজাদ হোসেন স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ, পবিত্র গীতা পাঠ করবেন আমাদের 2য় শ্রেণীর ক্লাস টিচার স্বরূপ সরকার। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, প্লিজ ম্যাম। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে 28/12/2024 খ্রিস্টাব্দ, 13ই পৌষ 1431 বঙ্গাব্দের এই শীতের সকালে আরবান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত শাখা প্রধান, শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার খুবই আদরের ছাত্রছাত্রীরা। আজকে আসলে বছর শেষে শুধু একটি ফলাফল ঘোষণা করা হচ্ছে, এটি শুধু বিষয়ভিত্তিক নম্বরের মধ্যে না। আপনারা যে ফাইলটি পাবেন সেখানে একজন ছাত্র এবং ছাত্রীর, অভিভাবক এবং শিক্ষকের সারা বছরের মূল্যায়নটা পাবেন। মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন
কেজি শ্রেণীর ইনচার্জ সাদিয়া আফরিন ম্যাম। ম্যামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ ম্যাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আরবান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শাখা প্রধান এবং দিক নির্দেশক দীপক শিকদার স্যার, আছেন উপস্থিত আমার সহযোদ্ধা, আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ। আপনাদেরকে শীতের সকালে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করে অনেক ব্যস্ততার মাঝে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ওদেরকে যেভাবে তৈরি করবো ওরা ওইভাবেই তৈরি হবে। ওদেরকে এখনই শেখানোর সময় রোল নাম্বার দিয়ে 1, 2, 3 দিয়ে আমরা ওদেরকে বিচার করব না। আমাদের আরবান স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং আরবান স্কুল কলেজের স্বপ্নদ্রষ্টার সাথে সার্বিক বিষয়ে যিনি একান্তভাবে জড়িত, তিনি আমাদের ওয়াজ্জামান স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের আরবান স্কুল অ্যান্ড কলেজে আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, আমরা এই বছরে 12 বছর শেষ করে 13 বছরে পদার্পণ করলাম। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের তৃতীয় শাখা প্রধান তার মূল্যবান বক্তব্য রাখবেন। তিনি আমাদের শুধু শাখা প্রধানই নন, তিনি আমাদের অত্যন্ত কাছের সহকর্মী। তিনি আমাদের কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেন, ভুলগুলো সুন্দরভাবে ধরিয়ে দেন। আমরা তার পরিচালনায় আমরা শাখা 3 অর্থাৎ ব্রাঞ্চ 3 আমরা অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি। তবে স্যারকে এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ স্যার। আজকের আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অধ্যক্ষ স্যার, পরিচালনা পর্ষদের সদস্য, আসসালামু আলাইকুম। আরবান স্কুল অ্যান্ড কলেজ শাখা 3 আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আরবান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন পরিচালনা পর্ষদের সদস্য জনাব ওয়াহিদুজ্জামান স্যার, অত্র প্রতিষ্ঠানের শাখা প্রধান, কোঅর্ডিনেটর। হচ্ছে নতুন আর বাকিরা জানেন আমাদের সিস্টেম। আমরা আজকের ফলাফলের সাথে একটা ফাইল দিব, ফাইলের সাথে একটা সার্টিফিকেট, যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের একটা সার্টিফিকেট দেই, সাথে একটা শিক্ষাবৃত্তির টাকা দেই। এইটা ওরা যেন একটা ভালো কাজে ব্যবহার করে সেই শিক্ষাটা আপনারা ওদেরকে দিবেন। এই টাকাটা আসলে বিষয় না, এটা ওর কোনো রুটি রুজির টাকা না। ওকে দিয়ে এটা ওর দাদুকে 5 টাকার পান কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, ওর বড় ভাইকে একটা কলম কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, ওর বাবা মাকে, মানে এইটা হচ্ছে ও শিখবে, শেখানোর জন্য যে এই 500 টাকার মধ্যে বা এই 1000 টাকার মধ্যে তুমি এটা করলা, ও একটা মানসিক তৃপ্তি পাবে, আমি বৃত্তির টাকা দিয়ে তোমাদের এটা দিয়েছিলাম না, এইরকম একটা ব্যাপার। নার্সারি শ্রেণী প্রথম হয়েছে মোহাম্মদ আহনাফ শাহরিয়ার রাফি, son of Muhammad Faisal Kobir Tawfiq and Muhammad Al Nuri Muktari. Congratulations Ahnaf. দ্বিতীয় হচ্ছে আনিশা আক্তার সানিহা, ডটার অফ মোহাম্মদ সালাউদ্দিন ইসলাম এন্ড সাবিরা আক্তার তানিয়া। এটি হচ্ছে রাবিয়া তাসনিম, ডটার অফ রাকিবুল ইসলাম এন্ড আতিয়া খানম। আমার নাম নিয়ে গেছে, ভালো করছো।
প্রথম হয়েছে মোবারকা চৌধুরী, ডটার অফ মুস্তাক আহমেদ চৌধুরী অ্যান্ড তানিয়া সুলতানা। ওইদিকে যাও বাবা। কেজি শ্রেণী দ্বিতীয় হয়েছে কাব্য কর্মকার জয়, সন অফ স্বরূপ কর্মকার অ্যান্ড কণা রানী সূত্রধর। এদিকে তাকাও, এদিকে তাকাও। তৃতীয় হচ্ছে চৌধুরী রাইসুল আলম রিয়া, সন অফ এইচ.এম. রশিদুল আলম অ্যান্ড আফরিন আক্তার। মিষ্টি খাওয়াই আব্বু? হ্যাঁ আচ্ছা, তুমি কি করবা? মিষ্টি খাওয়াবা? বলো খেতে যাবো, রেস্টুরেন্টে খেতে যাবো। বাবা মুখে দিব। আমাদের দিবে না? আমাদের একটু দিও। হয়েছে শাহনাজ সুলতানা সুফি, ডটার অফ মোহাম্মদ শাহাদাত হোসেন এন্ড নাজমুন নাহার। রাইদ কংগ্রেচুলেশন সুফি। আরিয়া, আজান, আয়েশা সিদ্দিকা বিএম, চমৎকার। কালচারাল ফাংশন, ওই দেখো কালচারাল ফাংশন। হাবিয়া ইসলাম, আয়ান, সব জায়গায় শান্ত শিষ্ট ভদ্র ছেলে। কালচারাল ফাংশন দেখছো? সাজেদা আক্তার, সব ভালো। বেটার পজিশন, আই উইশ হিম। শামিউল ইসলাম, 4 নেন, 5 হওয়ার কথা না? 99.5 হওয়ার কথা না? নুসাইবা জান্নাত, গট আওয়ার রেজাল্ট। পজিশন দেখা যেতেছে না তো। আরে আম্মু এটা সরাও তো। পজিশন 3rd কোথায় আম্মু? ওই যে 3rd পজিশন। গট সাম ক্যাশ, বলবো না কত। রাইসুল অন হিপ হপ স্টাইল। আর আম্মু আপনার একটু কিছু শেয়ার করে। তুমি দেখি আমার স্টাইল মারতেছ তো। চলো আমি যখন বাবার অফিসে, আসো এদিক দিয়ে যাবো। কজ বাবাকে দেখায় আসবো, দেন হচ্ছে নানুকে দেখে আসবো। দ্য সন অফ চৌধুরী রাইসুল আলম রাইদ। হ্যাঁ এইটাই। উল্টা বলছি, দ্য সন অফ বলছি কেন? দ্য সন অফ এইচ.এম. রাশিদুল আলম। এটাই হলো সবথেকে বড়। আর নামটা সব ঠিক আছে, নামটা সুন্দর করে লিখি। রাইদ। রেডি? এখানে রাইসুল তার বৃত্তি খুলতেছে, মানে সে শিক্ষাবৃত্তি যে পেয়েছে সেটা। আর আমি ক্যামেরাম্যান। এটা যে কয় টাকাই হোক না কেন, সব থেকে বড় হলো দাও তো সার্টিফিকেটটা। সার্টিফিকেটটা দাও। ভাই 600 ভাবছি 500 আসছে দেখি 600। এটা হচ্ছে রাইসুলের কাছে 600 না, আসলে এটা হলো অনেক অনেক অনেক। এটা হচ্ছে ও পড়াশোনা দিয়ে নিজের উপার্জনকৃত টাকা, মানে নিজে পড়াশোনা করে যে করছে সেটা স্যাররা তাকে ওকে গিফট করেছে। এই গিফটের টাকাটা দিয়ে রাইসুল হলো বলছে ওকে খাওয়াইতে নিয়ে যাইতে হবে, ও নিজের টাকা দিয়ে বিল দিবে। ছিড়া টাকা দিছে, ছিড়া টাকা না। আর এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে ওর যে স্কুল লাইফ শুরু, মানে এতদিন তো নার্সারি কেজি পড়েছে, এখন ক্লাস 1। এইটা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস পাওয়া। ওয়াইফাই কই? নাম কি?